কথা দিচ্ছি আপনাদের আগামী নির্বাচনে আপনাদের ভালোবাসা এবং ভোটে ক্ষমতায় আসতে পারি, তাহলে চাঁদাবাজ, দখলদার, ইসলামের ধর্মীয় কাজে বাধা এবং হিন্দুদের উপর হামলার বঞ্চনা দাফন করে দেব, বললেন জামাতের সেক্রেটারি। বিগত ৫৪ বছরে হিন্দু ধর্মাবলম্বীদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করলেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফরওয়ার। তিনি বললেন যে তাদের ভোট নিয়ে ক্ষমতায় গিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করলেও হিন্দুদের ভাগ্য পরিবর্তন হয়নি। শুক্রবার ৩১ আগস্ট সকালে খুলনায় ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে হিন্দু সম্মেলন আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন তিনি এবং জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় জামাতে ইসলামী। উল্লেখ করে পরোয়ার বলেন, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে, তারপরে পার্লামেন্টে হবে, এরপরে জামাত নির্বাচনে অংশ নেবে। অনেকেই এটা নিয়ে অপপ্রচার করছে বলে মন্তব্য করেন তিনি। হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, কথা দিচ্ছি যদি আগামী নির্বাচনে আমরা আপনাদের ভালোবাসা এবং ভোটে ক্ষমতায় আসতে পারি, তাহলে চাঁদাবাজ, দখলদার, ধর্মীয় কাজে বাধা এবং হিন্দুদের উপর বঞ্চনা দাফন করে যাব। গোলাম ফরওয়ার আরও বলেন, জামাতের আমির বলেছেন এখানকার মানুষের পরিবর্তন চায়, মানুষ নতুন কিছু দেখতে চায়, জামাত সেই পরিবর্তন আনবে। অতীতে বিভিন্ন দলের শাসন দেখেছি, কিন্তু দুনিয়ার চাঁদাবাজ আর অপরাধ থেকে দমন হয়নি। বাংলার রাজনীতিতে নতুন কিছু দেখতে চায় ছাত্র সংসদ নির্বাচনে তারুণ্যের নতুন কিছু দেখতে চায় উল্লেখ করে তিনি আরও বলেন, জামাত রাষ্ট্র ক্ষমতায় গেলে তারুণ্যের বেকারত্ব সমস্যা সমাধান, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসার রাজনৈতিক ভিত্তি, আধুনিক কারিগরি পদোন্নতি, শিক্ষা উন্নতি করবেন বলে জানিয়েছেন। জামাতের সেক্রেটারি আরও জানিয়েছেন, হিন্দু ধর্ম সম্পর্কে, ইসলাম ধর্ম সম্পর্কে হিন্দু সম্প্রদায় ভাই বোনদেরকে নিয়ে এক পক্ষ মিথ্যাচার এবং ভুল তথ্য প্রদান করে আসছিলেন। তারা এই ভুল ভ্রান্তি ধারণা থেকে ফিরে আসতে শুরু করেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা।